রংপুর নগরীর প্রাণকেন্দ্র জিএল রায় রোড নামীয় সড়কটি সাতমাথা থেকে শুরু করে জাহাজ কোম্পানির মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সড়ক এখন যেন জনদুর্ভোগের আরেক নাম। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। আমার বাসা হলো সাতমাথাতে, আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু দীর্ঘদিন থেকে এই রোডটা এত অবহেলিত। আসলে আমাদের রংপুর সিটি কর্পোরেশনে কেউ দায়িত্ব আছে কিনা আসলে তাও বুঝতেছি না আমরা। এখানে সাধারণ মানুষ যেমন একদিকে ক্ষতিগ্রস্ত, অন্যদিকে সাধারণ যে রোগীগুলো মেডিকেলে আসা যাওয়া করে, বিশেষ করে গর্ভবতী মহিলা যারা থাকেন তারা তাদের চলাফেরার জন্য এই রাস্তাটি একদম অনুপযোগী বলে আমি মনে করছি। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় পুরো সড়ক জুড়ে দেখা গেছে গর্ত আর ভাঙাচোরা। বর্ষায় এই সড়ক রূপ নেয় ছোট ছোট পুকুরে, কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে থাকে দিনের পর দিন। বড় বড় গর্তে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। রিং মনে করেন যে ভাঙি যায়, ঢাকা দোলা করিয়ে, তারপরে মনে করেন যে গাড়িটা ওটা ভাঙে, নষ্ট হয়। গাড়ি তো মোটামুটি ভালো ক্ষতি হয়, প্লাস সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাওয়ার ব্যবস্থা এখানে আছে এই রাস্তা দিয়ে চললে। এদিকে দীর্ঘদিন ধরে বেহাল সড়ক সংস্কার না করায় অভিনব প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা। 25 জুলাই শুক্রবার বিকালে রাস্তায় ধান রোপণ করে এবং লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের ব্যর্থতার প্রতিবাদ জানান। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয়রা। আমরা একটা লাল কার্ড প্রদর্শনী করলাম, এর পূর্বেও আমরা গায়েবী জানাজা করেছি। আপনারা দেখেছেন যে এই সাতমাথার রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় আছে, যার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। আমরা এই দীর্ঘদিন ধরে বিভিন্ন ভোগান্তির মধ্যে আছি এই রাস্তাটা, এই সড়কটা নিয়ে। আমরা চাচ্ছি এই সড়কটি অতি দ্রুত সংস্কার করা হোক, শুধু সংস্কার না, স্থায়ীভাবে সংস্কার। আমাদের বর্তমান যে দাবিটি সেটা হচ্ছে যে আমরা একদম একটা সংস্কার চাই, যে সংস্কারটা অনেক দিন ধরে থাকবে, আমরা এরকম চাই। তো আপনারা জানেন যে রংপুর সিটি কর্পোরেশনের যিনি এখন প্রশাসক রয়েছে, বিভাগীয় কমিশনার, প্রধান নির্বাহী কর্মকর্তারা রয়েছেন, তারা আসলে এই রাস্তার দিকে মনে হয় না ভ্রুক্ষেপ করছেন। যদি তারা ভ্রুক্ষেপ করতোই তাহলে তারা এই রাস্তা পরিদর্শনে আসতো এবং তারা এই রাস্তার বিষয়ে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতো। যে বর্ষাকাল চলছে, বর্ষাকালের মধ্যেও কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাই। অন্তত সাময়িক অসুবিধা যেটা হচ্ছে, মানে সাময়িক যে সমস্যাটা সমাধান করার জন্য তারা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারতো। রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের মাধ্যমে রংপুর থেকে ঢাকার যে রেল যোগাযোগ রয়েছে, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, এলাকাবাসী আমরা যারা রয়েছি, যদি আমাদের দাবি মানা না হয়, এই যে আমাদের দুর্বিষহ যে অবস্থা সেটি থেকে যে আমরা উত্তরণ না পাই, প্রয়োজন পড়লে আমরা কিন্তু এই যে রেল লাইনের যে ঢাকা থেকে রংপুরের যে রেল যোগাযোগ সেটি আমরা কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হব, যদি 10 থেকে 15 দিনের মধ্যে আমরা কোনো সিদ্ধান্ত না দেখতে পারি। এবং এই সড়কের দ্রুত সংস্কার এখন রংপুরবাসীর প্রাণের দাবি, না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং বাড়বে দুর্ঘটনার ঝুঁকিও। দৈনিক গণআলো, রংপুর।